সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স চ্যানেল। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি চিকেন করতে। আর আজকে চিকেন করব আর কাতলা মাছের ঝাল করব। এই দুবারই করব, করে আবার বাজারে বেরিয়ে যাবো সবজি কিনতে। তা চলো চিকেনটা করে নিই। আর চিকেনটা ওই দোকানে দেখালামই, ওই দোকানে কিনেছি। আর আজকে আলু দিয়ে করবো, ছোটো ছোটো আলু দিয়ে। তা কড়াইতে আমি তেলও চাপিয়ে দিয়েছি, আলুগুলো প্রথমে ভেজে নেবো। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন থেতো করছিলাম। করতে করতে ভাবলাম আলুটা আগে চাপিয়ে দিই, আলুটা ভাজা ভাজা হতে দাও। ততক্ষণে আমি রসুন থেতো করে নেবো, মশলাও রেডি করে নেবো। তা চলো বন্ধুরা, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, আর যাতে এরকম এরকম ভিডিও তোমাদের কাছে দিতে পারি। দেখো কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, এখানে ছোটো হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত একটু কম আছে না, আর চিকেন রেখে দিয়েছি দেখো ওইখানে। তা চলো তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো আলু। দেখো কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আর মিক্সিতে পেস্ট বানাতে পারছি না পেঁয়াজ রসুন, কারণ মিক্সিটা কী হয়েছে জানি না, খালি কারেন্ট মারছে, ওই জন্য আর মিক্সিতে কিছু করা হচ্ছে না। সিলে যা করার বেটে নিচ্ছি যেটুকু বাবার। তা চলো আমি আলুটা ভাজা থাক, তোমার নুন হলুদ একটু দিয়ে দেবো। আমি মাংস আর আলু দুটোই ভেজে তুলে নিয়েছি। এখানে আবার তেলটা তো গরম আছেই। এর মধ্যে আমি দিয়ে দেবো, ফোড়ন দেওয়াই আছে গোটা জিরে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে একটু ব্রাউন কালার হয়ে আসবে। তারপরে আমি মশলা এখানে রেডি করেই রেখেছি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন, সামান্য দুটো তিনটে চিনির দানা যাতে কালারটা হয়। আর দিয়ে রেখেছি রসুন আর আদা পেস্ট, ঘরে বানানো। তা চলো পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেল। আর এটা রয়েছে মাছের ঝালের পেঁয়াজ। এখানে আমি কুকার রেডি করে নিয়েছি, যে মাংসটা কষানো হয়ে গেলেই কুকারে আমি দিয়ে দেবো, সেখানে রেডি করে নিয়েছি। বাসনগুলো এখানে রাখা রয়েছে, মাজতে হবে। আর ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। আবার জলও ভরতে হবে, জলটা টাইম হয়ে এসছে, খাবার জলটাও ভরে নেবো। চলো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আবার তোমাদের কাছে আসছি। ব্রাউন কালার হয়ে গেছে, আমি এবার এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষাতে হবে, তবেই কালারটা কিন্তু আসবে। দিতে না দিতেই মশলার গন্ধ দারুণভাবে ছেড়ে গেছে। দেখো, আর মশলা বাটিতে আমি একটু জল নিয়ে আসবো, এটা দিয়ে পুরো কষানোর জন্য। একটু রেখে রেখে ভালো করে কষালে পরে কালারটা কিন্তু চলে আসবে। দেখো বন্ধুরা, কষাতে কষাতে কালারটা কত সুন্দর চলে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এই মাংস আর আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। ভেজে রাখা মাংস আলু দিয়ে দিলাম। এভাবে চিকেন করে দেখবে, খেতে কিন্তু অন্য ধরনের একটা স্বাদ আছে। এবার আমি 2 থেকে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব, দিয়ে কুকারে দেবো। পাতলা যে মাংসের ঝোলটা হয়, ওটা খেতে কিন্তু ব্যাপক লাগে। আর মাংসতে তো একটু পেঁয়াজ রসুন একটু তেল বেশিই লাগে, নাহলে স্বাদ আসে না। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি একটা তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ লবঙ্গ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব, দিয়ে আমি কুকারে দিয়ে দেবো। এগুলো দিলে বন্ধুরা স্বাদ আর গন্ধ আরও কিন্তু দারুণ হয়ে যায়। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে। এর পরিমাণ মতো জল দিয়ে আমি কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যাবে। কালারটা শুধু দেখো বন্ধুরা, এই দিয়ে গরম গরম ভাত দারুণ লাগে। আমার ভালো করে কষানো হয়েছে, কুকারে দিয়ে দিয়েছি। কুকারে কালারটা শুধু দেখো কত সুন্দর এসছে। এবার ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সিটি মারার জন্য। হয়েও গেছে, ছেলেমেয়ের খাওয়াও হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর আমি এবারে কাতলা মাছের ঝাল করবো, ওই জন্য মাছগুলো এরকম নিয়ে নিচ্ছি। এটা বাচ্চা কাতলা ছিল, ওই জন্য ছোটো ছোটো পিস হয়েছে।
তা কাতলা মাছের লেজা আর মাছের পিস নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মশলা সর্ষে, শুকনো লঙ্কা, হলুদ আর নুন। তা চলো, কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো, তেলের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কুচনো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দেবো। কালকে তো সবজি কেনা হয়নি, মানে রান্নাবান্না সেরে বাসন কোসন মেজে তারপরে সবজি বাজার যাব। দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিই, হালকা কালার এলে তখন মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু রসুনও বেটে নিয়েছিলাম, বেশ তাহলে খেতে একটু বেশি ভালো হয়। তা পেঁয়াজ আর সর্ষেটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসে। এর মধ্যে সামান্য একটু একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, কষানোটাই কিন্তু মেন। আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এলে তখন মাছগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তা প্রায় কষানো আমার কমপ্লিট। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল রাখবে, কেউ মাখা মাখা রাখতে পারো, কেউ একটু ঝোল রাখবে মনে করো, সে সেরকম পরিমাণ জল দেবে। এবার এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখবে, 2 থেকে 3 মিনিট, তাহলেই কিন্তু মাছের ঝাল রেডি হয়ে যাবে। মাছের ঝাল হয়ে গেছে, কাতলা মাছের ঝাল, আর বাসন কোসনো হাফ মাজা হয়ে গেছে। এবার কড়াইটা মেজে নেবো, তারপরেই বেরিয়ে পড়বো আবার বাজার করতে। সবজি বাজার কালকে করতে পারিনি। আর কালারটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। নিয়েছি আমি বাজার যাওয়ার জন্য, সবজি বাজারে গিয়ে যদি ভিডিও করতে পারি তো দেখাবো, না করতে পারলে দেখাতে পারবো না। আবার এসে দেখা হচ্ছে। হ্যাঁ 2 টাকা দিয়েছি, বুঝলেন? কম কিনতে পারি না, আমাদেরও তো সেই মাছ কিনি, অনেক মাছ কেনা হয়ে যায়। কালকে যেন বেলা হয়ে গেছে, মাছ কেটেছি। না মাছ কিনেছি সকালে, পড়তে নিয়ে গেছিলাম, তারপরে বাড়ি এসছি, এই করতে নিতে না অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, মাছ খেতে উঠেছি। সেই তোমার 1.5 কেজির মতো বাটা মাছ, তারপরে কাতলা মাছ এনেছি, সেও 1 কেজি করে। রান্না করে তারপরে বেরোলাম। এগুলো আবার কালকে নিয়ে আসতে পারলাম। বাজার করে এসেই বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে পড়তে দিতে। আংটিটা কিনে দিলাম, জন্মদিনে পেন দিয়েছিলাম, মানে ভালো একটা আংটি কিনে দিই। আংটিটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর বাজার করতে গিয়ে তো ভিডিও করলাম, আর বাজার করতে গিয়ে তো কাকু, রামপুরের ছাগলটি বসছি, কাকু বসিয়ে সেই খাওয়া করে দেরি করে দিল, ওই জন্য পড়তে এলাম। পড়তে এসে পড়ার পথে ব্লগ করা হয়নি, ছেলেকে পড়তে দিয়ে। তারপর এখন মেয়েকে নিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে ফোনের দোকানে গেছিলাম, ফোনের দোকানের পাশেই কসমেটিক্সের দোকানে আংটিটা দেখে পছন্দ হলো, তাই কিনে দিলাম। প্রণাম কর ঠাকুরকে, এখানে একটা ঠাকুরের মন্দির, এখানে প্রণাম করলাম দিয়ে এবার দোকানে কি হয়নি, কোন দোকানে? হ্যাঁ কি অবস্থা, এক্ষুনি আমি ঝড়ের ছবি বলে এখন আর বাড়ি যাওয়া যাবে না, ঝড়টা কমলেই বাড়ি চলে যাবো। আর জল দেয় এখন দেখি তো লাভ নেই, তখন দেখা তো ফোনটাও কেন এই তো আমরা বাড়ি ফিরে এসেছি, কিন্তু পুরো কাক চান
দেখো এই প্যান্ট ভিজে, জামা ভিজে, সব ভিজে, জল পড়ছে। আমরা চান করে বাড়ি ফিরেছি, এখনো বাইরে পরিস্থিতি একই, কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না। না জল পড়বি, পড়ে যাবি তুই। জল একবারে ভর্তি। বইগুলো সব ভেজে নি তো? খাতার অবস্থা তো দেখাচ্ছি, চলো। খাতার অবস্থা পুরো দেখো ব্যাগ দেখো বন্ধুরা, এখানে জল, কি অবস্থা। আমার জামা ঠামা সব ভিজে গেছে। মা তো ঘরে থাকবে না, আমার কি অবস্থা হবে দেখো তো। কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। দেখো খাতাগুলো সব দেখো ভিজে গেছে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু এত হাওয়া দিচ্ছে। আবার ব্যালকনিতে জামা কাপড় মেলা রয়েছে, সেটারও কি অবস্থা জানি না। এটার খারাপ অবস্থা হয়ে গেছে। না মুছে রাখলাম আমি শুকনো জিনিস। খারাপ তো আমাদের ফুটে দেওয়া যাবে গেছে। ঘরে সারা ঘরে পায়ে জল, পায়ে কাদা, বালি। লাইট অফ করো। আমার অবস্থাও এই, পুরো ভিজে গেছি একদম, দেখো পুরো ভিজে চাপ চুপ একবারে। আবার না চিপলে জল এখানে পড়বে, প্যান্টটা চিপলাম, এইদিকে কত জল, এইদিকে জল, আর এইদিকে দেখো মনে হয় সত্যি পড়েছি। মার চুল দেখো, দাদা এই দেখো, এরকম আর চুল পুরো ভিজে চাপ। এইদিকে চিপলাম, কত জল, প্যান্টটা চিপলাম পুরো মনে হচ্ছে কেচে। আর এই যে আমার খাতাতে এত পুরো জল, এই যে এই যে এই যে পুরো জল, জল কলকল করে যাচ্ছে। হ্যাঁ প্যান্টটা মনে হচ্ছে মা প্যান্টটা কেচেছে। কি করবো প্যান্টটা? আর আমার অবস্থা এই আবার তো তুই জামা প্যান্ট ছাড়, জামা প্যান্ট ছাড়, দাঁড়াও দাঁড়াও ছাড়। আমাদের আস্তে আস্তে গিয়ে দেখো বন্ধুরা কত আম পেয়েছি। ওটা উপর দিয়ে যেটা পড়েছে ফেটে গেছে। বৃষ্টিতে সব আম পেয়েছি দেখো। এটা দারুণ মিষ্টি মনে হবে। হ্যাঁ এটা মিষ্টি হবে তো, হলুদ গাছ পাকা আম। এদিকে ওই দাদুটা বলছে নাকি এই গাছে আম ভালো টকও হয়। না না এইটা তো এই গাছ দিয়ে পেলাম রে, এই দুটো। এই দুটো আমার দারুণ লেগেছে। এই যে দেখো বন্ধুরা, এই দেখো এই দুটো কাঁচা, এইটা আরো হাওয়া দিচ্ছিল, আম পড়ছে, কিন্তু বাড়ি আসবো না আম কুড়াবো, তাই ভিজে গেছি পুরো চান। ছাদ কিসের মধ্যে ভরে এনেছি দেখো, এই দেখো ছাদের মধ্যে দুটো ছাদি যা অবস্থা। ব্যাগটা ছাড়া, ব্যাগটা ভিজে। এইদিকে ঘোরা, এই তো এইদিকে আম কি বলতে গেলাম, আমের জল। হ্যাঁ আমের না, এমনি জল। পুরো ব্যাগে আর কিছু আছে নাকি? দেখ পুরো ব্যাগ আমার ভিজে গেছে। কি অবস্থা, এত জোরে বৃষ্টি পড়ছে। গেঞ্জিটা তুই ছাড়, ওখানে গেঞ্জি আছে পর। ঠিক আছে প্যান্টটা ছেড়েছে, গেঞ্জি, আমি জামা প্যান্ট ছেড়ে কী বা করবো, কারণ আমি ছাড়িনি। আর পুরো অন্ধকার, কিচ্ছু বলার নেই, একদম অন্ধকার, কারেন্ট নেই। হ্যাঁ আর তারপর মাংস হবে, তাই না? হ্যাঁ মাংস হবে না তো? খাওয়া হবে, কিন্তু অন্ধকারে খাবি কি করে? খাবো না, অন্ধকার তো। চলে যাবো। হ্যাঁ যে সবটাতেই ছাড়া না খেতে পারবো। আমি চলে যাবো যে, তুই অন্ধকারে খাবি কি করে? যেহেতু বৃষ্টিতে চান করেছি, এমনিও চান করতেই হবে, কারণ নালে ঠান্ডা লেগে যাবে। এরকম জ্বরে পড়ে থাকবে, আর ভিডিওতে আসা যাবে না। খাবো কিভাবে এবার? আমি তো চলে যাবো। তাহলে কখন আসবে? ততক্ষণই না খেতে পারবো। আমার মেয়ে কাঁদছে, খেতে পারবে না। খুব খিদে পেয়ে গেছে একটু আমার। খেতে দেখাও। খুব খিদে পেয়েছে, তুমি মজা করছো। দেখো আমি এসলাম, আবার তরকারি দুটো একটু জাল দিচ্ছি, কারণ বৃষ্টি হতেই হোক, গরম তো আছে বাইরে। সবই নাকি? না এটা মাংস। কিনটা মাংস? ও দুধ থেকে সবই না। না আরো সব। এটা কি? এটা এই যে কালকে ডিমের ঝোল করেছিলাম, একটু ছিল, বাবু খাইনি, আমি খাইনি। বাবা খাই, বাবা খাই। তোমাদের কাছে এসেছি। তা আজকের মতো বন্ধুরা ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। একবারে ভিজে কাকচান হয়ে এসেছি, আর কি কি করলাম দেখেই ফেললে তোমরা।
তাই তোমরা এই ভিডিওটা শেয়ার করো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ঝড়ে পুরো ভিজে গেছি, বেশি হাওয়াটা দিচ্ছিল, হাওয়াটার জন্য আরও ভিজে গেছি। মেয়ে আর আমি পুরো চান। তারপর বাড়িতে এলাম, মেয়েকে রাখলাম, রেখে আবার ছেলেকে আনতে গেলাম। ছেলেকে নিয়ে আসার সময় ও পুরো ভিজে গেছি। তা বন্ধুরা রাখছি, বাই।